সো টেকনিক্যাল ল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা ডিপ্লোমা পড়ছো অথবা যারা ডিপ্লোমা পড়বে ভাবছো 2025 সালে, তো তোমাদের জন্য নতুন একটা স্কলারশিপ নিয়ে আজকের এই ভিডিওতে চলে এসেছি। তো আজকের এই স্কলারশিপের অ্যামাউন্ট আমি তোমাদের প্রথমে বলে দিচ্ছি। এই স্কলারশিপের অ্যামাউন্টটা কিন্তু 50,000 টাকা প্রতি বছর তোমরা পাবে। তো আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো আমি সবাইকে বলবো এই ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখো। তো তোমরা প্রথমে বুঝে গেছো যে স্কলারশিপের কথা বলছি, এটা একমাত্র যারা গার্লস স্টুডেন্ট আছে তারাই একমাত্র এলিজিবল। তো এখানে যে কোয়ালিফিকেশন, এটা দুটো কোয়ালিফিকেশন হয়, একটা হয় ডিপ্লোমা আর একটা হয় ডিগ্রি। আজকের এই ভিডিওতে আমি ডিপ্লোমার ব্যাপারটা বলছি, ঠিক আছে? তো 2021-22 সেটা দেখার কোনো প্রয়োজন নেই। এরা কিন্তু তোমাদের প্রতি বছরই তোমাদের অ্যাপ্লাই করার সুযোগ দেয়, ঠিক আছে? এনএসপি থেকে তোমরা কিন্তু প্রতি বছর প্রগতি স্কলারশিপের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সবার প্রথমে আমি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে এখানে সেটা আমি বলে দিচ্ছি। এখানে দেখে নাও, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পরিষ্কার বলে দিয়েছে। The girl candidate should be admitted to first year diploma level course or বলেছে lateral entry in any of the AICTE approved institution of respective year। তো এখানে পরিষ্কার বলতে চাইছে, কোনো গার্ল ক্যান্ডিডেট যদি ফার্স্ট ইয়ার পলিটেকনিক অথবা যে কোনো ডিপ্লোমা কোর্সে যদি অ্যাডমিশন নেয় অথবা সেকেন্ড ইয়ার ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে যদি অ্যাডমিশন নেয় এবং যেই কলেজ বা ইনস্টিটিউটে অ্যাডমিশন নিচ্ছে সেটা যদি AICTE অ্যাপ্রুভ ইনস্টিটিউট হয় তবেই কিন্তু তারা এলিজিবল। তারপরে বলা হয়েছে সেকেন্ডে, যে বলা হয়েছে ম্যাক্সিমাম 2 গার্ল চাইল্ড পার ফ্যামিলি আর এলিজিবল, মানে একটা ফ্যামিলির থেকে ম্যাক্সিমাম 2জন কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে। ধরো একটা ফ্যামিলিতে 4টে মেয়ে আছে, ঠিক আছে, তাহলে কিন্তু 2জন মেয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এরপরে যেটা বলা হয়েছে 3 নম্বরে বলা হয়েছে ফ্যামিলি ইনকাম 8 লাখের উপরে গেলে হবে না। তো 8 লাখের নিচে হতে হবে, ঠিক আছে? 8 লাখের নিচে হতে হবে এবং 8 লাখ অবধি তোমরা ম্যাক্সিমাম ফ্যামিলি যদি ইনকাম হয় তবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানটা বলা হয়েছে অল অফ দ্য সোর্সের, মানে তোমাদের যত রকম সোর্স আছে ইনকামের সব সোর্স মিলিয়ে কিন্তু 8 লাখের নিচে অথবা 8 লাখ হতে হবে। তো নাম্বার অফ স্কলারশিপ 5,000 স্টুডেন্ট পার ইয়ার দেওয়া হয় এবং এই 5,000 স্টুডেন্ট কিন্তু অল ওভার ইন্ডিয়া হিসেবেই দেওয়া হয়। এখানে কিন্তু নিচে তোমাদের কোন স্টেটের জন্য কটা স্কলারশিপ দেওয়া হবে সেটারও কিন্তু ডিটেলস আছে, ঠিক আছে? এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে 184 জন মেয়েরা কিন্তু প্রতি বছর এই স্কলারশিপটা পায়। আমি লাস্টে তোমাদের লিস্টও দিয়ে দেবো আমাদের রাজ্যে কোন কোন পলিটেকনিক থেকে কারা কারা স্কলারশিপ এর আগে পেয়েছে। তো প্রথমে আমি তোমাদের বলেছিলাম অ্যামাউন্ট অফ স্কলারশিপ 50,000 টাকা পার ইয়ার তোমরা পাবে, ঠিক আছে? যারা লেটারাল এন্ট্রি নেবে তারা 2 বছর পাবে, যারা ফার্স্ট ইয়ার এন্ট্রি নেবে তারা 3 বছর ধরে এই স্কলারশিপটা পাবে। তো স্কলারশিপ পাওয়ার পর তোমরা কি করছো, তার কোনো ডকুমেন্ট দেওয়ার এখানে প্রয়োজন নেই। এখানে লেখা আছে নো ডকুমেন্টারি প্রুফ নিড টু বি অ্যাটাচড ফর দ্য অ্যাবভ উইল অ্যাভাইলিং বেনিফিট, ঠিক আছে? তো তোমরা কি করছো তোমাদের ব্যাপার, কিন্তু এখানে পরিষ্কার লেখা আছে তোমাদের পড়াশোনার কাজে কিন্তু এই স্কলারশিপের টাকাটা ব্যবহার করতে হবে। তো প্রসিডিওর অফ অ্যাপ্লাই এনএসপি পোর্টাল, যেটা আমাদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, ওখান থেকে অ্যাপ্লাই করতে হয়। প্রতি বছর ফর্ম ছাড়ে। আর স্কলারশিপটা কিন্তু যাদের নাম্বার ভালো তাদেরই একমাত্র দেয়, ঠিক আছে? আর অনেক সময় আমি দেখেছি প্রায় মানে 184 জনের মধ্যে হয়তো 120-30 জন এরকম পায়, কারণ অনেকেই কিন্তু স্কলারশিপটা সম্পর্কে জানেই না। তো আমার এই ভিডিওটার প্রথম উদ্দেশ্য হলো সবাইকে জানানোর, ঠিক আছে? অনেক গরিব ঘরের মেয়েরা আছে যারা পড়াশোনা করে অনেক কষ্টে, তাদের জন্য আমি মেন এই স্কলারশিপের ভিডিওটা আমি আজকে বানাচ্ছি। তো তোমাদের আমি অবশ্যই একটু রিকোয়েস্ট করবো যে তোমরা এই ভিডিওটা অবশ্যই সবার সাথে একটু শেয়ার করে দেবো, যাতে সবাই এই ব্যাপারগুলো জানতে পারে। তো এখানে সিলেকশন অফ ক্রাইটেরিয়া দেখে নাও, এখানে মেরিটের বেসিস হয়, এটা আমি প্রথমেই বললাম। বাকি টাই হলে কি হবে সেটা এখানে বলা হয়েছে, যদি টাই হয় দুজনের মধ্যে যার এজ বড় হবে তাকে আগে দেওয়া হবে, ঠিক আছে? মানে রিজার্ভেশনও কিন্তু আছে, ঠিক আছে? গভর্নমেন্ট রুল অনুযায়ী রিজার্ভেশনও কিন্তু দেওয়া হবে। আর রিনিউয়াল তোমরা প্রতি বছর করতে পারো, নেক্সট ইয়ার যে বছর পাচ্ছ নেক্সট ইয়ার তোমরা রিনিউয়াল করতে পারো। বাকি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে? তো বাকি নিচে এখানে কোন রাজ্যে কটা স্কলারশিপ দেওয়া হবে তার ডিটেলস দেওয়া আছে। যেমন এখানে অন্ধ্রপ্রদেশে 318টা স্কলারশিপ কিন্তু প্রতি বছর দেওয়া হয়। এছাড়া 624টা স্কলারশিপ কিন্তু মহারাষ্ট্রে দেওয়া হয়। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলেই দিয়েছিলাম 184টা স্কলারশিপ প্রতি বছর দেওয়া হয়। টোটাল 5,000 স্কলারশিপ কিন্তু দেওয়া হয়। বাকি তেমন এখানে কিছু নেই। আর আমি যেটা লিস্টটা সেটা আমি এবার দেখিয়ে দিচ্ছি আমাদের রাজ্যে আগেরবার কারা কারা আর এবং কোন পলিটেকনিক থেকে এই স্কলারশিপটা পেয়েছিল। একটা লিস্ট বের করেছি, দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখানে 163টা স্টুডেন্ট টোটাল স্কলারশিপ পেয়েছিল, ঠিক আছে? তো আমি এক এক করে কয়েকটা ইনস্টিটিউট বলে দিচ্ছি। কিউ পলিটেকনিক ইনস্টিটিউট হুগলি, এখান থেকে জয়তী রয় নামে মেয়েটা পেয়েছিল স্কলারশিপ। এরপরে কেজি ইঞ্জিনিয়ারিং আছে, ওমেন্স পলিটেকনিক আছে, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি পূর্ব মেদিনীপুর হচ্ছে, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক আছে, ওমেন্স পলিটেকনিক আছে, মালদা আছে, উলুবেড়িয়া আছে। এছাড়া আরো নিচে দেখো ওমেন্স থেকে অনেকে পেয়েছে, টেকনিক্যাল থেকে অনেকে পেয়েছে, ডক্টর মেঘনাথ শাহ আছে, মিরিক গভর্নমেন্ট আছে, সরোজ মোহন ইনস্টিটিউট আছে, কন্টাই পলিটেকনিক আছে, ঠিক আছে? তো এরকম করে অনেক পলিটেকনিক কিন্তু এখান থেকে প্রচুর মেয়েরা কিন্তু স্কলারশিপ পেয়েছে। এবং এখানটা দেখো জ্ঞানচন্দ্র ঘোষ আছে, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ প্লাস্টিক আছে, নর্থ ক্যালকাটা পলিটেকনিক আছে, কন্টাই আছে, এমবিসি আছে, ঠিক আছে? আচার্য প্রফুল্লচন্দ্র পলিটেকনিক আছে। তো আজকের এই ভিডিওটা এতই ছিল। আশা করব তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো লাগে লাইক করবে এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।